গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা পুলিশ লাইফে সারাদিন ধরে কি করি। আজকে যেমন আমি একটু সময় পেয়েছি তাই মর্নিংয়ে উঠে গেছি। এই যে সকালবেলা ডিউটি যাবে, আর এই যে আরেকজন ডিউটি নেই, সকালবেলা উঠে মস্তানি করছেন। বস আমাদের শরীরচর্চা করছেন। 8 বছর ধরে থানাতে আছে। 8 বছর। এরপর আমি মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে এক্সারসাইজ শুরু করলাম। প্রথমে একটু জগিং করে তারপর আমি প্রায় 8-10 পাক দৌড়ালাম, কিন্তু পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ পুরো ভিডিওটা দেখালে তোমরা বোর হয়ে যাবে। তার জন্য এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমরা বোর না হও। তারপরে একটু হেঁটে তারপরে আমি এক্সারসাইজ শুরু করলাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজগুলো আমি যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন এই এক্সারসাইজগুলো করতাম, বাট এখন আমি একটু হেলদি হয়ে গেছি, মোটা হয়ে গেছি, কারণ এত ডিউটির প্রেশার হয় যে শরীরচর্চা করার সময়ই পাওয়া যায় না, এবং সময় যখন পাই তখন মনে হয় একটু ঘুমিয়ে নিই। এই করে করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম এরপর থেকে যখনই সময় পাবো একটু উঠে এক্সারসাইজ করব, এবং যাতে শরীরটা আবার আগের মতন হয়ে যায়। এরপর আমি কিছুক্ষণ সাইড জাম্প করলাম। তারপরে বিভিন্ন ধরনের যে এক্সারসাইজগুলো যেগুলো মেদ কমাতে শরীরে সহায়তা করে সেই সবগুলো করলাম। আজকে অনেক দিন পর সকালে উঠেছি, এবং ওঠার পরে এই যে মাঠে এসে যে এক্সারসাইজগুলো করলাম, করার পরে প্রচণ্ড ভালো লেগেছে। আমরা তো সময়ের অভাবে সেরকমভাবে এক্সারসাইজ করে উঠতে পারি না, কিন্তু আপনারা যারা প্রত্যেক দিন সময় পান অবশ্যই সকালে উঠবেন এবং এক্সারসাইজ করবেন, কারণ এর ফলে আপনার শরীর প্রচণ্ড ভালো থাকবে, এবং এর ফলস্বরূপ আপনি না সারা জীবন সুস্থ থাকবেন এবং আপনাকে কখনোই ডক্টরের কাছে যেতে হবে না। অর্থাৎ সকালে 1 ঘন্টা উঠে যদি এক্সারসাইজ করতে পারেন সারা দিনটা আপনার ভালোই যাবে। আজকে আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো, অনেক আমার ভাই বা বন্ধুরা আছে যারা জানতে চেয়েছে যে পুলিশের চাকরিতে সারাদিন এমন কি কাজ করা হয় যে পুলিশ এত ব্যস্ত থাকে। আজ আমার সারাদিনের শিডিউলটা তোমাদের দেখাবো, তোমরাই দেখে নাও যে আমরা সারাদিন কি কাজ করছি। সকাল 10টার সময় চলে গেলাম আমাদের থানার একটি এরিয়াতে, যেখানে আমাদের বিধাননগর কমিশনারেটে পাড়ায় পুলিশ হয়, এবং আমরা পুলিশ যারা আছি তারা পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্পেইন করি এবং পুলিশের সম্পর্কে যে মানুষের ভীতি সেটা দূর করি। এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের নতুন যে ক্রাইমগুলো আছে, সাইবার ক্রাইম হোক বা বিভিন্ন ধরনের যে বাড়িতে এসে বৃদ্ধ মানুষ দেখলে মাথায় মেরে আঘাত করে আসামিরা পালিয়ে যাচ্ছে, সেই সব ক্রাইম সম্পর্কে অবগত করি এবং সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে শুনি। এরপর আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল, সেটা হলো স্কুলে বাচ্চাদের সচেতনতা বাড়ানোর প্রোগ্রাম। আমাদের পেছনে যে ব্যানারটা আছে ওখানে সমস্ত কিছু লেখা আছে যে সচেতনতা শিবির আমরা করছি, এবং সাইবার, মানব নারী পাচার, বাল্য এবং বিভিন্ন ক্রাইম সম্পর্কে তাদের জানালাম, এবং তাদের বাড়িতে গিয়েও এবং তাদের আশেপাশে বন্ধু বান্ধবদেরও জানাতে বললাম, এবং এই বয়সটায় বাচ্চাদের অন্য চিন্তাভাবনা আসে এবং সেটা যাতে না আসে সেই সম্পর্কে আমরা ক্যাম্পেইন করলাম। সমস্ত প্রোগ্রামগুলো শেষ করে আমরা থানায় চলে এলাম, এবং আমার রাতে টেবিল ডিউটি ছিল এবং সেটাই ধরলাম। নাইটের ছবি তোমাদের দেখাচ্ছি যে নাইটে কেউ নেই আশেপাশে, এবং এখন ঘড়িতে প্রায় 4:30 বাজে। আজকের আমার সারাদিনের যে হেপটিক শিডিউলটা ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। চলো টাটা, গুড নাইট। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।